ক্লাস 11 আজকে আমরা মোশন ইন এ প্লেন আলোচনা করব। আগের দিন আমরা স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট করেছিলাম। আজকে আমরা ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করি। দেখো, স্কেলার প্রোডাক্টে যেমন দুটো ভেক্টরের গুণ করলে আমি একটা স্কেলার রাশি পাচ্ছিলাম বা সংখ্যা পাচ্ছিলাম, এবার ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টে a ক্রস b করলে নতুন একটা ভেক্টর পাওয়া যাবে c. ইট হ্যাজ ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ইটস ডাইরেকশন অলসো। তোমরা আগে পড়েছো, দেখো টর্ক যেটাকে আমরা মোমেন্টাম অফ ফোর্স বলে থাকি, সেটাও কিন্তু একটা হলো ভেক্টর ক্রস প্রোডাক্ট। সেটা কিনা এফ ক্রস ডি, অর্থাৎ কিনা ফোর্স গুণ হলো ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সও একটা ভেক্টর রাশি, ডিসপ্লেসমেন্ট বা সরণও একটা হলো ভেক্টর রাশি। বল এবং সরণ দুটো ভেক্টর রাশির গুণফল হলো একটা ভেক্টর রাশি, যেটা কিনা টর্ক, মোমেন্টাম অফ ফোর্স। তাহলে দেখো, মোমেন্টাম অফ ফোর্স যখন আসলো এফ ক্রস ডি, আমার একটা ডিরেকশন আছে। আসো দেখি কি করে বোঝা যায়। মনে করি এ একটা ভেক্টর, আরও একটা ভেক্টর হলো বি। এদের মাঝখানের এক অ্যাঙ্গেলটা হলো থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে এ ক্রস বি যখন করব আমি, অর্থাৎ কিনা এ থেকে আমি বি এর দিকে যাচ্ছি, এ থেকে এ ক্রস বি করলে নতুন একটা ভেক্টর পাওয়া যাবে সি ভেক্টর। সেই সি ভেক্টর হলো, এখানে পারপেন্ডিকুলার ড্র করি, পারপেন্ডিকুলার ওপরের দিকে অথবা নিচের দিকে। যে সি যে প্রোডাক্টটা পাচ্ছি আমি, প্রোডাক্টের যে ফলাফলটা পাচ্ছি, সেই সি ভেক্টরটা হলো আইদার আপওয়ার্ড অর হলো ডাউনওয়ার্ড, ঠিক আছে? অর্থাৎ কিনা হয় ওপরের দিকে হবে অথবা সেটা হলো নিচের দিকে হবে। তাহলে দেখো কি করে বোঝা যাচ্ছে। তাহলে এই যে সি একটা ভেক্টর, সেটা হলো পারপেন্ডিকুলার টু এ ভেক্টর, পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, পারপেন্ডিকুলার টু এ, পারপেন্ডিকুলার টু বি। ঠিক আছে, এই ভেক্টরটা হলো এ এবং বি দুটা ভেক্টরের উপরই হলো লম্ব। এ এবং বি দুটা ভেক্টরের হলো লম্ব। তাহলে দেখো কি করে এটা ডিরেকশানটা আমি হলো বের করব। এটা ডিরেকশান বের করার জন্য এখান থেকে আমি এ থেকে বি এর দিকে যাচ্ছি। একটা রাইট হ্যান্ড স্ক্রিউ রুল যদি ব্যবহার করি, তাহলে রাইট হ্যান্ড স্ক্রিউ রুল ব্যবহার করলে আমি কোন দিকে যাচ্ছি? এ থেকে বি এর দিকে। অর্থাৎ কি না, তোমার যে বাদবাকি চারটা যে আঙ্গুল আছে, সেই চারটা আঙ্গুল হলো বাঁকবে কোন দিকে? এ থেকে বি এর দিকে বাঁকবে, তাই না? চারটা আঙ্গুল বাঁকবে হলো এ থেকে বি এর দিকে বাঁকবে। বাঁকলে পরে থামটা যেদিকে হলো দেখাচ্ছে, ডিরেকশন দেখাচ্ছে, সেটাই হলো এ ক্রস বির ডিরেকশন। দেখো, এ থেকে বি এর দিকে যাচ্ছি, তার মানে আমার আঙুলগুলো কোন দিকে যাচ্ছে? এ থেকে বি এর দিকে যাচ্ছে, থামটা ওপরের দিকে যাচ্ছে। তাহলে সি যদি একটা ভেক্টর আসে এ ক্রস বি এর ফলে, তাহলে সেটা কি হবে? সেটা হলো এই এ এবং বি উভয়ের উপর পারপেন্ডিকুলার ডিরেক্টেড টু দ্য আপওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা, এটা একটা ইউনিট ভেক্টর। কী করে? দেখো, এ ক্রস বি ইকুয়ালস টু মড অফ এ মড অফ বি সাইন থিটা ইন্টু হলো, তার মানে এটা হলো একটা সংখ্যা, তার সাথে এন একটা ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করা আছে। ইউনিট ভেক্টর এর আগে পড়েছো তোমরা ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর যেটা কিনা পারপেন্ডিকুলার টু বোথ বি অ্যান্ড এ, দুটো ভেক্টরের উপর হলো পারপেন্ডিকুলার। তাহলে ম্যাথমেটিক্যালি আমি এ ক্রস বি কে লিখতে পারি এ ম্যাগনিটিউড বি ম্যাগনিটিউড সাইন থিটা। থিটা ইজ দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল between the two vectors a and b, smallest angle between the two vectors a and b। ঠিক আছে, কারণ দেখো বি আর এর মাঝখানে কিন্তু আরও একটা অ্যাঙ্গেল হয়, এই বড় অ্যাঙ্গেলটা হয়, যেটা কিনা 360 ডিগ্রি মাইনাস থিটা। কিন্তু 360 মাইনাস থিটা আমরা নেব না, আমরা নেব হলো এ থেকে বি এর দিকে যেটা ছোট কোণ সেটাই নেব, অর্থাৎ কিনা থিটাটা নিচ্ছি আমরা। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো একইভাবে যখন আমি বি থেকে এর দিকে যাব, এ থেকে বি এর বদলে আমি এবার যাচ্ছি হলো বি এর দিকে যাচ্ছি। বিট থেকে এর দিকে গেলে কি করে? এবার তোমার হাতটাকে উল্টো করে নেবে। ঠিক আছে, রাইট হ্যান্ড, তোমার রাইট হ্যান্ডটা উল্টো করে নেবে। এবার আঙুলগুলো দেখো বি এর থেকে এর দিকে যাচ্ছে, অর্থাৎ কিনা বি থেকে যাচ্ছে হলো এর দিকে যাচ্ছে। তাহলে বি থেকে এর দিকে যাচ্ছে, থামটা কোন দিকে ডিরেক্টেড করছে? থামটা হলো আউটওয়ার্ড ডিরেকশানে যাচ্ছে, তাই
তাই না? দেখো পারপেন্ডিকুলার, কিন্তু থাম কিন্তু পারপেন্ডিকুলার আউটওয়ার্ড ডিরেকশানে যাচ্ছে। কার সাথে পারপেন্ডিকুলার? এই যে তোমার বাদবাকি চারটা অ্যাঙ্গেল, চারটা আঙুল আছে, তাহলে চারটা আঙুল কোন দিকে? বি টু এর দিকে ডিরেক্টেড করছে, তাই না? চারটা আঙুল বি থেকে এর দিকে বাঁকছে এবং থামটা হলো সেই চারটা আঙুলের সাথে পারপেন্ডিকুলার। তার মানে তোমার ইউনিট ভেক্টরটা হলো পারপেন্ডিকুলার টু বোথ বি অ্যান্ড এ অ্যান্ড ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। বি থেকে এর দিকে যাচ্ছি, ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। বুঝতে পারলে এই কথাটা? আবার করে বলছি, যখন একটা হলো ভেক্টরে যখন আমি হলো ক্রস প্রোডাক্ট করব, তখন তার ম্যাগনিটিউডের সাথে সাথে তার একটা ডিরেকশান থাকবে। ডিরেকশান মানে কি বলতে? ইউনিট ভেক্টর, যেমন এন, এন ইউনিট ভেক্টর, ইউনিট ম্যাগনিটিউড হলো 1, কিন্তু এটার একটা ডিরেকশান আছে। ডিরেকশানটা কোন দিকে হবে সেটা হলো রাইট হ্যান্ড স্ক্রু রুল ব্যবহার করলে, বা আমি যদি স্ক্রুও ব্যবহার করতে চাই, থাম্বের বদলে যদি আমি একটা স্ক্রু ব্যবহার করতে চাই, তার মানে কি এই যে টেলের এখানটায়, এখানে যদি আমি একটা স্ক্রু রাখি, স্ক্রুটাকে আমি ঘোরাতে শুরু করলাম, এ থেকে বি এর দিকে ঘোরাতে শুরু করলাম, তাহলে স্ক্রুটা কোন দিকে যাবে? বাইরের দিকে যাচ্ছে। তাহলে কি এটা হলো প্রোডাক্টের যে ফলাফলটা, অর্থাৎ কি না সি ভেক্টরটা, সেটা ডিরেক্ট করছে কোন দিকে? আপওয়ার্ড ডিরেকশানে যাচ্ছে। এবার সেই স্ক্রুটাকে তুমি যদি এবারে কোনো নাট বল্টুর ভেতরের দিকে বসাতে চাও, তার মানে বসাতে চাইছো মানে কি, তুমি বি থেকে এর দিকে যাচ্ছ, বসাতে চাইছো অর্থাৎ কি না বিপরীত দিকে যাচ্ছ, বি থেকে এর দিকে যাচ্ছ। এই যে বি থেকে এর দিকে যাওয়া, তার মানে কি তোমার হলো স্ক্রুটা হলো ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, ভেতরের দিকে ঢুকে যাওয়ার অর্থ তোমার থামটা হলো ডিরেক্ট করছে, ডাউনওয়ার্ডে ডিরেক্ট করছে, ঠিক আছে? তাহলে এটা রাইট হ্যান্ড স্ক্রু রুলও ব্যবহার করতে পারো, অথবা রাইট হ্যান্ড থাম রুলও ব্যবহার করতে পারো। রাইট হ্যান্ড থাম রুল ব্যবহার করলে তোমার চারটা আঙুল যেদিকে এ থেকে বি এর দিকে যাচ্ছ, তোমার চারটা আঙুল বাঁকবে সেই দিকে, এ থেকে বি এর দিকে যাবে, থামটা ইমপ্রেস করছে হলো আপওয়ার্ড। নিজেটা করে দেখো বাড়িতে, আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে বাড়িতে এটা করে দেখবে। তাহলে এ থেকে বি এর দিকে যাওয়ার সময় সেটা হলো থাম উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ কিনা ইউনিট ভেক্টরের ডিরেকশন হলো উপরের দিকে। বি থেকে এর দিকে যাওয়ার সময় তোমার চারটা আঙুল বাঁকছে কোন দিকে? বি থেকে এর দিকে বাঁকছে। চারটা আঙুল বাঁকছে হলো নিচের দিকে করে না হাতটাকে, দেখো তাহলে এটা হলো থামটা নিচের দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে ডিরেক্টেড ডাউনওয়ার্ড। বুঝতে পারলে? তাহলে হলো ইউনিট ভেক্টরের ডিরেকশন আইদার আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড। এবং সবসময় মনে রাখবে যে এই যে ভেক্টরটা পাওয়া যাচ্ছে আমার যে ভেক্টর এ ক্রস বি এর থেকে যে সি ভেক্টরটা পাবো, সেটা সবসময় বাকি দুটো ভেক্টরের সাথে হলো পারপেন্ডিকুলার। কারণ দেখো এখানে যে থামটা সেটা হলো পারপেন্ডিকুলার, এনটা ডিরেক্ট করছে আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড। এটার মধ্যে যদি প্লেন কল্পনা করে থাকে এখানে, সে প্লেনের সাথে এ বি ভেক্টরটা আছে এবং তার সাথে সি ভেক্টরটা হবে পারপেন্ডিকুলার। ঠিক আছে? আশা করি বুঝতে পারবে এটা। এবার দেখো সবচেয়ে একটা যেমন ডট প্রোডাক্টে আমরা করেছিলাম এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ, তাই না? তার মানে সেটা হলো কমিউটেটিভ ল বলেছিলাম। কিন্তু এখানে এ ক্রস বি সমান সমান কিন্তু বি ক্রস এ না, এরা কিন্তু সমান না পরস্পর। তার মানে কি কমিউটেটিভ লকে হলো এরা মেনটেন করে না, কমিউটেটিভ রুল হলো এখানে কাজ করে না, নাম্বার 1। ঠিক আছে? কেন কাজ করে না দেখা যাক। যেমন একটা এখানে এক্সাম্পল দিয়ে বলা আছে, দেখো এ ইকুয়ালস টু 5, বি ইকুয়ালস টু 2 এবং তাদের মাঝের অ্যাঙ্গেল হলো 30 ডিগ্রি। বের করো এ ক্রস বি, বি ক্রস এ। তাহলে এ ক্রস বি বের করতে যাচ্ছি, এ বি সাইন থিটা, তাই না, ইন্টু এন ইউনিট ভেক্টর। তাহলে এ বি করলে হলো 5 ইন্টু 2 সাইন 30 ডিগ্রি, তার মানে কত হচ্ছে 5। ঠিক আছে? বি ক্রস এ করতে যাচ্ছি, বি এ সাইন থিটা, তার মানে দেখো এখানেও 5। তার মানে নিউমেরিক্যাল ভ্যালুটা কিন্তু দুদিকেই হলো সেম। এখানেও হলো নিউমেরিক্যাল ভ্যালু 5 আসলো, নিচেও হলো কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু 5 আসলো। কিন্তু কি এটা কি কিন্তু সেম না, এ ক্রস বি সমান সমান বি ক্রস এ লিখতে পারি না। কারণ কি, তার একটা ইউনিট ভেক্টর, তার মানে কি একটা ভেক্টরের ডিরেকশন দিতে হবে আমাকে। তাহলে এ ক্রস বি এতক্ষণ যখন বললাম এ ক্রস বি সেই ভেক্টরটা যা ডিরেক্ট করছে হলো আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। ঠিক আছে? বি ক্রস এ হলো সেই ভেক্টরটা যেটা হলো ডাউনওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। তার মানে এ আর বি নিউমেরিক্যালি ভ্যালুটা সেম, কিন্তু তাদের ডিরেকশনটা আলাদা। তার মানে ডিরেকশন আলাদা হলে দুটো হলো আলাদা ভেক্টর হয়ে যায়। ঠিক আছে? তার মানে এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ। বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো তাহলে এটা এখানেই বলেছি। আবার দেখো এ বি, এটা হলো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের দিকে দুটো ভেক্টরকে আমি দিলাম। তাহলে এ ক্রস বি যখন করবে সেটা হলো আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, বি ক্রস এ হলো ডাউনওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। ঠিক আছে? এবার দেখো ক্রস আরেকটা হতে পারে, এ ক্রস বি যদি হলো তোমার 0 হয়, তাহলে এ ক্রস বি 0 হলে যদি দেখায়, তাহলে কিন্তু এ আর বি কিন্তু 0 না, তাই না? এ নট ইকুয়ালস টু 0, বি নট ইকুয়ালস টু 0। তার মানে কি বলছে,
অ্যাঙ্গেল বিটুইন দেম ইকুয়ালস টু হলো 0 ডিগ্রি, তার মানে সাইন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে সাইনের ভ্যালু কখন 0 হতে পারে? সাইনের ভ্যালু হলো এক হলো 0-তে হলো 0 হবে, আরেকটা হলো 180-তে হলো 0 হবে। তার মানে কি বলেছে, এ আর বি যে দুটো ভেক্টর আছে তাদের হলো পরস্পর হলো প্যারালাল, তাই না, সমান্তরাল। সমান্তরাল হলেই হলো তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা হলো 0 ডিগ্রি হবে। আর হতে পারে তারা হলো অ্যাঙ্গেলটা 180 ডিগ্রিও হতে পারে। তার মানে কি বিপরীত, সমান্তরাল এবং বিপরীত, তার মানে এ আর বি আইদার প্যারালাল অর অ্যান্টি প্যারালাল। ঠিক আছে, তাহলে এ আর বি আইদার প্যারালাল অর অ্যান্টি প্যারালাল, তার মানে এ যেদিকে যাবে বি হলো সেদিকেই যাবে, অথবা হলো এ যেদিকে যাচ্ছে বি তার ঠিক বিপরীত দিকে হলো যাচ্ছে, তাই না? তাহলে এ আর বি হলো আইদার প্যারালাল অর অ্যান্টি প্যারালাল ইফ এ ক্রস বি ইকুয়ালস টু হলো 0 হয়। যদি এ ক্রস বি ইকুয়ালস টু 0 হয় তাহলে দুটো ভেক্টর কিন্তু কোনোটাই 0 হবে না, কিন্তু দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইকুয়ালস টু 0 অর 180 ডিগ্রি। ঠিক আছে, যেমন দেখো ডট প্রোডাক্টে মনে করার চেষ্টা করো, তখন যখন এ ডট বি ইকুয়ালস টু 0 ছিল তখন কস থিটা ইকুয়ালস টু 0 ছিল, তার মানে ওরা পরস্পর পারপেন্ডিকুলার ছিল, বুঝতে পারলে? কিন্তু এইখানে কি হবে, আইদার 0 অর হলো 180 ডিগ্রি, আইদার প্যারালাল অর অ্যান্টি প্যারালাল, বুঝতে পারলে? তাহলে যদি কোনো কোশ্চেনে এ ক্রস বি ইকুয়ালস টু যদি 0 দেওয়া থাকে তখন নিজে থেকেই না করেই চিন্তা করে বলতে পারবা যে দুটা ভেক্টর তাহলে পরস্পর সমান্তরাল হবে, অথবা হলো বিপরীত ভেক্টর হবে, অসমান্তরাল না সমান্তরাল কিন্তু হলো বিপরীত, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট দেখো পরের রুলটা দেখো, তাহলে কী কী রুল পাওয়া গেল? এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রসের কমিউটেটিভ রুলটা হলো কাজ করে না। যে ইউনিট ভেক্টরটা পাবো সেই ইউনিট ভেক্টরের ডিরেকশন এ ক্রস বি থেকে যে ভেক্টরটা পাবো সেটা এ এবং বি বোথ পারপেন্ডিকুলার, ঠিক আছে, দুটার ওপরই পারপেন্ডিকুলার হবে এবং সেই ডিরেকশনটা আইদার আপওয়ার্ড হবে অথবা হলো ডাউনওয়ার্ড হবে। ইউনিট ভেক্টরের ডিরেকশন আইদার আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড, বুঝতে পারলে? আবার কি, যদি এ ক্রস বি ইকুয়ালস টু 0 হয় তাহলে ভেক্টর দুটো পরস্পর হবে হলো হয় প্যারালাল না হলো অ্যান্টি প্যারালাল, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ক্রস প্রোডাক্ট অফ অর্থোগোনাল ইউনিট ভেক্টর। অর্থোগোনাল ইউনিট ভেক্টরে ক্রস প্রোডাক্ট, আগে যেমন ডট প্রোডাক্ট করেছিলাম অর্থোগোনালে, এবার অর্থোগোনাল ইউনিট ভেক্টরে ক্রস প্রোডাক্ট করব আমরা, ঠিক আছে? তাহলে অর্থোগোনাল ইউনিট ভেক্টর আগে না, অর্থোগোনাল ভেক্টর তো তোমরা পড়েছো আগে যখন স্কেলার প্রোডাক্ট করার সময় বলেছিলাম যে অর্থোগোনাল ভেক্টর হলো তাকেই পড়বো যারা হলো সেই ভেক্টরগুলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাই না? তাহলে এখানেও তাই, যেমন হলো তিনটা ইউনিট ভেক্টর, আই ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, জে ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, কে ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে তিনটা হলো ভেক্টর নিলাম আই জে কে, ঠিক আছে, এক্স ওয়াই জে, তার মানে আই জে কে আর দ্য ইউনিট ভেক্টরস। কেমন ইউনিট ভেক্টরস? অর্থোগোনাল ইউনিট ভেক্টরস। অর্থোগোনাল কথাটার অর্থ দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তার মানে তারা হলো পরস্পর হলো 90 ডিগ্রি, বুঝতেই পারছো, এক্স ওয়াই এর সাথে 90 ডিগ্রি, ওয়াই জেড এর সাথে, আবার এক্স ও জেড এর সাথে হলো 90 ডিগ্রি, বুঝতে পারলে? আচ্ছা, এবার তাদের ক্রস প্রোডাক্ট বের করতে যাচ্ছি। তার মানে কি, ওই প্রথমেটাই করতে যাচ্ছি আই ক্রস আই, আই ক্রস আই, তার মানে সেম ভেক্টরে ক্রস প্রোডাক্ট বের করব। ফর্মুলা কি আমাদের? আই ভেক্টর ম্যাগনিটিউড, আই ভেক্টর ম্যাগনিটিউড সাইন 0, সাইন 0 ডিগ্রি মান কত? 0, তার মানে আই ক্রস আই 0, তার মানে সেম ডিরেকশনে যদি ভেক্টরে ক্রস প্রোডাক্ট বের করি তাহলে সেটা সবসময় হলো 0 হবে। যে ক্রস যে হলো সিমিলারলি 0, কে ক্রসকে সিমিলারলি 0, তাহলে আই ক্রস আই 0, যে ক্রস যে 0, কে ক্রস কে 0। ওকে, নেক্সট আসি হলো যে ক্রস প্রোডাক্ট করব এবার হলো দুটো ভেক্টরের সাথে, মানে অন্য দুটো, মানে সেম না, আলাদা ভেক্টরে ক্রস প্রোডাক্ট বের করতে যাচ্ছি। তাহলে আই ক্রস জে ভেক্টর বের করছি। আই ক্রস জে ভেক্টর ইকুয়ালস টু কী হবে? আই ক্রস জে করলে কি আসবে? কে ভেক্টর আসে, ঠিক আছে? কী করে? আই এর ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড, জে এর ম্যাগনিটিউড সাইন 90 ডিগ্রি, সাইন 91, মানে আই ওয়ান জে ওয়ান, দুটা ওয়ান হয়ে গেল। কিন্তু কি এখানে একটা ইউনিট ভেক্টর লেখা আছে, সেই ইউনিট ভেক্টরটা কি? সেটা হলো, তাহলে আই থেকে যদি জের দিকে যাই, আমি আই থেকে জের দিকে যাই, তাহলে যে ভেক্টরটা পাবো সেটা হলো কে ভেক্টর। দেখো তোমরা, আই থেকে জের দিকে যাচ্ছি, কোন দিকে আসবে? তাহলে বাইরের দিকে, তার মানে কে ভেক্টর ইন্ডিকেট করছে, তাহলে আই ক্রস জে করলে আসে হলো কে ভেক্টর। জে ক্রস কে করতে যাচ্ছি, তার মানে জে থেকে আমি হলো কের দিকে যাচ্ছি, কি আসবে? আই ভেক্টর আসবে। সেম ওয়েতে যে জের ইউনিট ম্যাগনিটিউড, কের ম্যাগনিটিউড সাইন 90, সাইন 90 হলো তোমার 1 আসবে, কিন্তু একটা ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর কোনটা আসবে? আই ইউনিট ভেক্টর। কে ক্রস আই করতে যাচ্ছি, কে ক্রস আই করলে জে আসবে, ঠিক আছে? ঠিক যদি বিপরীত নিই, তার মানে কি জে ক্রস আই করলে কত হবে? মাইনাস কে। কে ক্রস যদি জে করি তাহলে হলো মাইনাস আই, আই ক্রস যদি কে করি তাহলে মাইনাস জে, তার মানে এগুলোর যে উল্টোটা করলে পরে ঠিক তার আগে একটা নেগেটিভ সাইন আসে, তার মানে কি ইউনিট ভেক্টরের ডিরেকশানটা পাল্টে যাবে, মানটা কিন্তু একই থাকবে,
বুঝতে পারলে? তাহলে ক্রস প্রোডাক্টটাও অর্থোগোনাল ইউনিট ভেক্টরস। নেক্সট দেখি আমরা, নেক্সট পেজে যাই, একটা প্রবলেম দিয়ে এখানে দেখাচ্ছি। দেখো এ ভেক্টর ইকুয়ালস টু 2i প্লাস 3j প্লাস হলো 4k, বি ভেক্টর ইকুয়ালস টু 3i প্লাস 2j প্লাস 3k। বের করে বলেছে আমাকে এ ক্রস বি এর মান বের করো। তাহলে এ ক্রস বি এর মান বের করতে যাচ্ছি। দেখো এইভাবে যদি থিওরিটিক্যালি করতে চাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে। যেমন কি 2i, তাকে ক্রস করব আমি 3i প্লাস 2j প্লাস 3k, এটা একটা গেল। নেক্সট কোনটা করব, 3j দিয়ে পুরোটা ক্রস করব 3i প্লাস 2j প্লাস 3k। নেক্সট হলো 4k দিয়ে হলো ক্রস প্রোডাক্ট বের করতে যাচ্ছি, 4k ক্রস হলো 3i প্লাস 2j প্লাস 3k। বুঝতে পারলে? তার মানে কি এখানে করলে কি i ক্রস i হলো 0 হয়ে যাবে, i ক্রস j হলো থাকবে এখানে, ঠিক আছে। i ক্রস j করলে k ভেক্টর আসে, আর হলো সংখ্যাগুলো গুণ হবে, 2 2 4 হয়ে যাচ্ছে। নেক্সট দেখো এখানে হলো তোমার i ক্রস k করলাম, ঠিক আছে। i ক্রস k করলে আসবে হলো মাইনাস j আসবে, মাইনাস j করলে কত তোমার এখানে 3 2 6 মাইনাস j। আবার এখানে হল দেখো জে ক্রস আই করতে যাচ্ছি, তাহলে জে ক্রস আই করলে মাইনাস কে, 3 3 9 মাইনাস কে। জে ক্রস জে হলো 0 হয়ে যাচ্ছে, পরের টার্মটা হলো 0 হয়ে যাবে, তারপরের টার্মটা হলো 9। এখানে হলো তোমার জে ক্রস কে যদি করি তাহলে কত আসবে, আই ইউনিট ভেক্টর আসবে, ঠিক আছে। পরেরটা করলেও তাই আসবে, তাহলে কিন্তু বড় হয়ে যাচ্ছে। এবার দেখো আমরা ডিটারমিনেন্ট ইউজ করব। ডিটারমিনেন্ট তোমরা পরবর্তীতে পড়বে, এটা হলো ম্যাথমেটিক্যাল একটা রুলস, এটা দিয়ে হলো সহজে বোঝা যায়। ফার্স্ট স্টেপে আমি ফার্স্ট এখানটায় আই জে কে ইউনিট ভেক্টরগুলো লিখে নেব। এই বরাবর লিখবো আমি হলো এ বি, ঠিক আছে। তার মানে এ কলামে এ আর বি, তাহলে আই জে কে, আর এখানে এবার এর যে আই কত আছে 2i, তাহলে 2 সংখ্যাটা, 3 যে 3 বসালাম, কে এর জায়গায় হলো 4 বসালাম, ঠিক আছে। নেক্সট দেখো বি এরটা করছি, তাহলে 3 2 3 3i প্লাস 2j প্লাস 3k বসিয়ে দিলাম। এবার এ বি বের করতে যাচ্ছি, তাহলে প্রথমে কি আই ইউনিট ভেক্টর কী করবো আমরা, এই বরাবর এই বরাবর এই বরাবর এটাকে হাত দিয়ে চেপে ধরবো। তার মানে কি এইটা আর এটা হলো তোমার বাদ চলে যাচ্ছে, রো আর কলামটা, ঠিক আছে। বাদ চলে গেলে কত হচ্ছে আই। এবার কি ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন কার, এই যে 3 × 3, ঠিক আছে। 3 × 3 9 মাইনাস 4 × 2 4 × 2, ঠিক আছে। হয়ে গেল এটা আয়ের জন্য ফার্স্টেরটা হয়ে গেল, ঠিক আছে। বুঝতে পারলে আশা করি। তারপর দেখো জেডটাতে যাব আমরা। জেডটাতে যাওয়ার সময় তখন কি করব, জেডটাতে যাওয়ার সময় এটা আর এটা বাদ দিয়ে দেব। তাহলে ওপরেরটা আর এই মাঝেরটা বাদ দিয়ে দিলাম, যে বরাবর বাদ দিয়ে দিলাম, তাহলে এবার কি ক্রস মাল্টিপ্লিকেশন করব, কোথার থেকে 4 × 3 এই বরাবর 4 × 3 মাইনাস কত 2 × 3, 4 × 3 মাইনাস 2 × 3। বুঝতে পারলে? হয়ে গেল যে ভেক্টর। নেক্সট আমি কি করব, কে ভেক্টরে আসব। তাহলে কে ভেক্টরটা করার সময় কি করব, কে বরাবর হলো রো আর কলামটা হলো আমি চেপে ধরবো বা হলো বাদ দিয়ে দিব। তাহলে এই বরাবর এই বরাবর বাদ চলে যাবে, বেঁচে থাকলো কি এটা, তাহলে 2 × 2, তাই না। তাহলে এবার ক্রস প্রোডাক্ট করবো, 2 × 2 মাইনাস 3 × 3, তাহলে 2 × 2 মাইনাস 3 × 3, দেখো আসে আই প্লাস 6 যে মাইনাস, এতটা করলে এখান থেকেও যা আসবে অ্যান্সার, এখান থেকেও হলো তাই আসবে, ঠিক আছে। তাহলে ডিটারমিনেন্ট ব্যবহার করলে আমরা খুব সহজে এ ক্রস বি এর মানটা বের করতে পারি। তাহলে আবার করে বলছি, দেখো যখন আমি আইটা বের করতে যাব, যখন আমি হলো এ ক্রস বি এর ফার্স্ট প্রোডাক্টে যখন হলো আইটা বের করতে যাব, তখন কি করব, তখন হলো আই বরাবর রো আর কলামটা হলো আমি চেপে ধরবো, আই বরাবর রো আর কলামটা আমি হলো চেপে ধরবো। তাহলে আই বরাবর এটা আর এটা চেপে ধরলাম, ক্রস বাকি থাকলো কোনটা, 3 × 3 মাইনাস 4 × 2, 3 × 3 মাইনাস 4 × 2 হয়ে গেল। যখন আমি জেতে আসবো তখন কি করব, আমি জে বরাবর হলো চেপে ধরবো, তাহলে জে বরাবর হলো এটা কেটে দিলাম, তাহলে বেঁচে কি থাকলো 4 × 3 মাইনাস 2 × 3, 4 × 3 মাইনাস 2 × 3, দেখো 4 × 3 মাইনাস 2 × 3, ঠিক আছে। হয়ে গেল সেকেন্ড টার্মটা। পরের টার্মটা যখন আমি করব, পরের টার্মটা যখন কে টার্মে যখন আসবো, তখন কে বরাবর হলো রো আর কলামটাকে আমি হাত দিয়ে চেপে ধরবো। তাহলে রো বরাবর হলো ধরলে কি আসবে, এখানে
কে বরাবর চলে গেলাম লোয়ার কলাম, তাহলে 2 ইন্টু টু মাইনাস 3 ইন্টু থ্রি, 2 ইন্টু টু মাইনাস 3 ইন্টু থ্রি, ঠিক আছে। তাহলে করলে যা আসে i প্লাস 6j মাইনাস 5k, বুঝতে পারলে? এটা ডিটারমিনেন্টের সাহায্যে ক্রস প্রোডাক্টে আমরা সহজে বের করতে পারি। তাহলে এটা দেখে তোমরা এই নিউমেরিক্যালটা করবে, a ইকুয়ালস টু 2i প্লাস জে মাইনাস কে, বি ইকুয়ালস টু 6i প্লাস 3j মাইনাস 3k, ঠিক আছে। বের করতে হবে মডিউলাস অফ এ ক্রস বি। মডিউলাস অফ এ ক্রস বি মানে যেটা বের হলো তার মড নিব। ধরো এটা আছে, এই রেজাল্টটা বের হলো, তার মানে কি মড অফ এই রেজাল্টটা যদি করি তাহলে কি আসবে, i এর সাথে তো কিছু নেই, 1 আছে, 1 স্কোয়ার প্লাস পরেরটাতে জে এর সাথে হলো 6 স্কোয়ার, তারপরেরটাতে কত আছে প্লাস অফ মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস অফ মাইনাস 5-এর হোল স্কোয়ার, বুঝতে পারলে? প্লাস অফ মাইনাস 5-এর হোল স্কোয়ার, তার মানে মডিউলাস যদি বের করতে বলে বা ম্যাগনিটিউড যদি বের করতে বলে তাহলে এটা আসে। তাহলে এই কোশ্চেনেও তাই, এই কোশ্চেনে যদি করতে চাও এ ক্রস বি, আগে এ ক্রস বি বের করবে ডিটারমিনেন্টের মতো, তারপর তার মডিউলাস বের করবে, বুঝতে পারলে? নেক্সট দেখো, এর ভ্যালু দেওয়া আছে i প্লাস জে প্লাস 2k, বি এর ভ্যালু 2i প্লাস 3j মাইনাস কে হলে এ ক্রস বি এর মান কত? পারবে এটা বের করতে। পরেরটা দেখো, যদি বলেছে মডিউলাস অফ এ ইকুয়ালস টু 5, বি ইকুয়ালস টু 6 হয়, তবে এ এবং এ ক্রস বি যদি 15 হয় তাহলে এ এবং বি এর মাঝের কোণটা কত? দেখো এবার কোণ বের করতে বলেছে, এর সমস্ত কিছু কিন্তু মডিউলাস ম্যাগনিটিউড দিয়ে দেওয়া আছে। এ ক্রস বি ম্যাগনিটিউড হলো 15 দিয়ে দেওয়া আছে, তাহলে এখানে 15 বসালাম। মড অফ এ মড অফ বি সাইন থিটা দেওয়া আছে, তাহলে এ কত 5, বি কত 6 সাইন থিটা, তাহলে আমাকে এখানে থিটার ভ্যালু বের করতে বলছে। তাহলে এখানে দেখো সিম্পলিফাই করলে সাইন থিটা ইকুয়ালস টু হাফ সাইন কতর মান হাফ 30 ডিগ্রি অর 150 ডিগ্রি। এটাকেও বলেছে স্মলেস্ট অ্যাঙ্গেল, তাই না? তাহলে দুটা হতে পারে, একটা হলো দেখো 180 মাইনাস হলো 30 করলে আমার থিটা, 180 মাইনাস থিটা করলে হলো সাইন থিটা বেরোয়, সেইভাবে হলো থিটা হলো দুটো ভ্যালু পাবো 30 ডিগ্রি এবং 150 ডিগ্রি, বুঝতে পারলে? নেক্সট দেখো বলেছে যদি এ ক্রস বি ইকুয়ালস টু এ ডট বি হয় তবে এ এবং বি এর মাঝের কোণ বের করো। পারবে এটা করতে? এ ক্রস বি এ বি সাইন থিটা করবে, এ ডট বি এ বি কস থিটা করবে, তাহলে এ বি দুদিকে ক্যান্সেল হয়ে যাবে, সাইন বাই কস ট্যান, তাহলে থিটার মান বের করবে 45 ডিগ্রি। বের করো এ ডট এ ক্রস বি, এটা করবে এ ডট এ ক্রস বি। দেখো এই এ ক্রস বি এর সাথে এটা হলো ডট প্রোডাক্টে আছে, তাহলে এ ক্রস বি মানে যদি আমি একটা সি ভেক্টর পাই তাহলে সি ভেক্টর কিন্তু এ এবং বি বোথ দুটার ওপরই পারপেন্ডিকুলার, ঠিক আছে। তাহলে দেখে নিই এটার ভ্যালুটা বের করবে তোমরা। নেক্সট দেখো পরের কোশ্চেনটা, এ ডট বি যদি 0 হয়, এ ডট সি যদি 0 হয় তাহলে কোন অপশানটা ঠিক হবে? এ প্যারালাল টু সি, এ বি, এ বি ক্রস সি, ঠিক আছে। কোনটা হবে সেটা বের করবে, বুঝতে পারলে? এই নিউমেরিক্যালগুলো করবে, আর হলো বাদবাকিগুলো ক্রস প্রোডাক্টটা ডিটারমিনেন্ট যেটা আছে সেটা করে বারবার করে চেষ্টা করবে, বেশি করলে অভ্যাস হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।